আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওগো দেখে নবী নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এ ধলবাড়িয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার চোখের মিলন ঘটিয়েছেন বলে সে ওয়াহদাহু লা শরীকের শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তিনি জন্ম নেননি, তাকে কেউ জন্ম দেননি, তিনি জন্ম থেকে পাক, খাওয়া থেকে পাক। যিনি বেনিয়াজ, না তাকে ভগবান বলা যাবে, না তাকে গড বলা যাবে, না তাকে ঈশ্বর বলা যাবে। কারণ ভগবানের ভগবতী আছে, আমার আল্লাহ পাক তার স্ত্রী থেকে পাক। গড যদি বলা হয় তো গডের স্ত্রীলিঙ্গ গডিস্ট, তো গড বলাও জায়েজ নাই। ঈশ্বর যদি বলি, ঈশ্বরেরও স্ত্রীলিঙ্গ ঈশ্বরী। তো যিনি সূরা ইখলাসের ভিতরে নিজের পরিচয় দিয়েছেন, কোরআন তো নাজিল হয়েছে পরে, সর্ব অগ্রে যার পরিচয় নবী দিয়েছেন, বাবজি আমার, সে রব্বে কারিমের পরিচয় আমরা নবী পাকের মাধ্যমে পেয়েছি। জন্ম নিয়েছেন নবী, আল্লাহ জন্ম থেকে পাক। যারা জন্ম নবীর মানে তারা শিরক থেকে মুক্ত। যারা নবীর জন্ম মানে না, তাহলে তারা আল্লাহর সঙ্গে নবীকে শরীক করে দেয়। কারণ আল্লাহ জন্ম থেকে পাক, আর নবী পাক জন্ম নিয়েছেন। রসুলে পাকের তিনটি রূপ। সর্বপ্রথম ফার্স্ট মানব রূপ, দুনিয়ার মানুষ ছিলেন তিনি, মানুষ রূপে এসেছিলেন। কিন্তু এমন মানুষ, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে যার তুলনা নাই, এমন একজন মহামানব। এটি এক নাম্বার রূপ। দুই নাম্বার রূপ সূরাতে মালকি, ফেরেশতাদের রূপ। যে রূপে নবী 1, 2, 3, 4, 5, 6, 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে লা মাকাতে গিয়ে মাবুদের সঙ্গে, আমাদের রবের সঙ্গে বসে বসে 27 বছর কথা বলেছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের রূপ। আর সিদরা থেকে জিবরিল আমিন বলছেন আমি আগে যাব না, কারণ
যদি আগে যাই ডানা 600 একটাও থাকবে না। আপনি বাশারি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি। মালেকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি। এবার আপনি হাকিকাতার রূপে রূপান্তরিত হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই রূপের পাওয়ার সইবার মতো ক্ষমতা আমি জিবরাইলের নাই। আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দেই। আমি আপনার মতো না যে সাথে যাই, না আপনি আমার মতো, না আমি আপনার মতো। এটি সিদরাতুল মুনতাহা। এখান থেকে আপনি যান আমার সীমান্ত এলাকা, তো যেখান থেকে জিবরাইল আমিনের চলা শেষ, ওখান থেকে আমাদের নবীর চলা হাকিকাতের রূপের শুরু। যদি আপনি নবীকে মানুষ রূপ না বলেন তবু আপনি ঈমান হারা। মালিকি রূপ যদি না মানেন তাও ঈমান হারা। আবার হাকিকাতের রূপ যদি আপনি না মানেন তাও ঈমান হারা। তিনটিকে বিশ্বাস করেছে যারা, আহলুস সুন্নাত ওয়াল জামাআত হলো তারা। কথা কি বুঝতে পারছেন? যদি কেউ বলেন নবী মৃত্যুবরণ করিনি, তাও ঈমানের ঘাটতি। কারণ মানুষ হয়ে জন্ম নিলে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী পাকেরও মৃত্যু ঘটিয়েছেন, কিন্তু সাময়িকের, অল্পক্ষণের মধ্যে। আবার আমার নবী পাকের রুহু মোবারকা দেহরও মোবারকায় ফিরিয়ে দিয়েছেন। এজন্য আমরা এমন নবীর কলেমা পড়ি যিনি মদিনাতে জিন্দা। আর যারা নবীকে মুর্দা মানে তারা মরা নবীর কলেমা পড়ে। নসিব আমাদের ভালো, সুন্নিদের ঘরে জন্ম নিয়েছি, জিন্দেগি ভর জিন্দা নবীর কলেমা পড়তেছি। কথা কি বুঝতে পারছেন? ওই নবীর প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। কি দেখবেন? ইচ্ছা আছে? হাত তোলেন তো দেখি। নামান অনেকে তুলেছেন পুরা, আর অনেকে তুলেছেন হাফ। যারা হাফ তুলেছে ওরা এয়ারপোর্ট পর্যন্ত হাজি পৌঁছে বাড়ি আসবে। আর যারা পুরা তুলেছে আল্লাহ তাদের মেহমান মদিনার বানাইও। জোরে বলি আমিন। মদিনার কথা বলি তাওরা, যে শহরের কসম খোদ আল্লাহ খাচ্ছেন। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जे हाथे করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে,
চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানায় দাও। আই খুদা ये घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखी दाओ। अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি, এটি কে করেছেন? কোন আলেমেরা বলেছেন রসুলে পাকের ইন্তেকালের 600 বছর পর মিলাদুন নবী উদযাপিত হয়েছে। এ কথাটা কতটুকু গ্রহণযোগ্য কোরআন ও হাদিস থেকে আমরা শুনব, আর যদি দলিলে থাকে তাহলে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাকি বলেন? দুনিয়ার কোনো মোল্লার কথা মানব না, আল্লাহর কথা। আপনি নোট করুন, পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 খুলুন, দেখুন রব্বে করিম সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون। जोरे बोलूं क्या है इस आयत में? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নবী ও রসুল বানিয়েছেন 1,24,000। কতটা বললাম? যত নবী ও রসুল আল্লাহ বানিয়েছেন, সমস্ত নবী ও রসুল থেকে শ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী। সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। আবার খেয়াল করুন, যত রসুল সবাই নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল ছিলেন না। এর মধ্যে 313 জন মাত্র রসুল, বাকি সব নবী। আর যত নবী ও রসুল আছেন সবার মধ্যে শ্রেষ্ঠ হলো আমাদের নবী। ঠিক কিনা? শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 1,23,999 জন নবী ও রসুলগণকে একত্রিত করে একজন নবীর মিলাদ পাঠ করছেন। সমস্ত নবীগণ ছিলেন শ্রোতা। আজ আমিনুদ্দিন বক্তব্য দেয়, শ্রোতা হলেন আপনারা। আর সেদিন আল্লাহ পাক ওয়াজ করেছেন, শ্রোতা ছিলেন নবী ও রসুলগণ। কি বলছে দেখুন, और याद करो
जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। কি স্বীকৃতি? जो मैं तुमको किताब और हिकमत दूं, अभी अल्लाह तुम्हादेरके किताब और हिकमत प्रदान करबो। फिर तशरीफ लाए तुम्हारे पास वो रसूल, তারপর তোমাদের মাঝে আগমন করবেন ওই রসুল। কোন রসুল? তাহলে আগমন, মাউলুদ, মিলাদ, ইসমে জারফে জামান। লোগাতে আপনি খুলে দেখবেন মিলাদ অর্থ হলো জন্ম অথবা জন্মের সময় বলা হয়েছে। এখন আগমন করা অথবা জন্ম নেওয়া অথবা জন্মর সময়, এই হলো মাউলুদের মানে, লোগাতেও লেখা। মিলাদ আল্লাহ পাক বলেন সুম্মা জাআকুম, তোমাদের মাঝে আগমন করবেন কি? রসুল। আমার নবীর আগমন অর্থাৎ মিলাদ আল্লাহ প্রথম পাঠ করেছেন, নবীন শ্রবণ করেছেন। আর কি বলছেন দেখুন, कि तुम्हारी किताबों की तस्दीक फरमाएं, যিনি রসুল আসবেন আর তোমাদের কিতাবকে সত্যায়ন করবেন, तो तुम जरूर जरूर उस पर ईमान लाना। अल्लाह पाक बता ला तुमिनुन्ना बिही, তোমরা অবশ্যই অবশ্যই তার উপরে ঈমান আনবে। তো আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরাই আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। এই জন্য আদম নবীর উম্মতেরা কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, আর আদম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম নবী নিজে পড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইভাবে সব নবীরাই যত সময় जब तक मेरे रसूल के ऊपर ईमान ना लाए तब तक किसी नबी की ईमान सलामत नहीं। যতক্ষণ পর্যন্ত কোন নবী আমাদের নবীর উপরে ঈমান না এনেছেন, কোন নবীর ঈমান মজবুত নাই, নবুয়াতের গ্যারান্টি নাই। इब्राहिम खलीलुल्लाह की बात करते हो, मूसा कलीमुल्लाह की बात करते हो, ईसा रूहुल्लाह की बात करते हो, नूह नजीउल्लाह की बात करते हो, इस्माइल जबीउल्लाह की बात करते हो। आओ मेरे दोस्तों, अल्लाह से पूछे, बोलो तो सही है कौन? बोलो तो सही है कौन? तो रब फरमाता है वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। তা আল্লাহ বলেন পাঠাতাম না, পাঠিয়েছি দো আলমের রহমত বানকে। এমন নবীর আগমনের কথা হচ্ছে। আল্লাহ পাক যে নবীর সম্পর্কে বলছেন অবশ্যই ঈমান নিয়ে আসবে। সবাই কি বললেন? ওয়ালা তানসুরুন্নাহু। হায় হায়, কত সুন্দর কথা। তা আপনি এই যে ওয়ালা তানসুরুন্নাহু লা তুমিনুন্না বিহি, আপনারা ওলামা যারা আছেন একটু গৌর করুন, চিন্তা ভাবনা করুন। তারপর আল্লাহ পাক বলছেন ক্বালা আকরারতুম, তোমরা কি এটা মেনে নিয়েছো? আমার নবী আসবেন, তা তাসদিক করবে, ঈমান আনবে। সবাই স্বীকৃতি দিলেন হ্যাঁ, জরুর জরুর उस पर ईमान लाना, जरूर जरूर उसकी मदद करना। क्यों तुमने इकरार किया, उस पर मेरा भारी जिम्मा लिया। বলো তোমরা এটা মেনে নিয়েছো? সবাই বললেন কলু আকরারনা, হ্যাঁ हम सब ने मान लिया है। तो
मेरे रसूल पर ईमान लाना ये कोई दुनिया की मोल्ला की बात नहीं, सारे रसूलो नबीन की बात है। কথা কি বুঝতে পারছেন? এখন যদি কেউ বলে আমি মানব না, তা আমি তাকে কি করব? আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালা ফাশহাদু ওয়ানা মাআকুম মিনা শাহিদিন, তোমরা একে অপরের প্রতি সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে থাকলাম। ফামান তাওয়াল্লা বা'দা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরও যদি কেউ না মানে তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। এখন নবী পাকের কথা যদি কেউ না মানে, আগমন না মানে, ঈমান না আনে, তারা কি? ফাসিক। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন এ তো আমরা কোরআন দেখলাম, এবার হাদিস দেখব। এখন তো বললাম আমি ওয়াজ শুরু করিনি, আমি ছাঁটাই করছি। এখন আমি ওয়াজ শুরু করিনি, রাগ করবেন না বাবা। হয়তো মনে করছেন আমরা ভারত থেকে মৌলবি নিয়ে আসলাম, কি বলতে কিছু বুঝতে পারছি না। বাবা আমার, क्या साहबाए किराम ने भी कभी हमारे नबी का मिलाद मनाया? কি সাহাবায়ে কেরামেরাও আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন যেভাবে আমরা করছি? আসুন একদিন সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান জলসে কি সুরাত মে জমা থে। একদিন সাহাবায়ে কেরাম আমাদের মতো একত্রিত হয়ে ছিলেন और महफिल मिलाद माना रहे थे, আর আমার নবী পাকের আগমনের কথা আলোচনা করতেছিলেন, जिसमें वो अल्लाह की हम्द सना नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद का तज़किरा कर रहे थे, যাতে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহের প্রশংসা এবং আমার নবী পাকের আগমন মাউলুদের আলোচনা করতেছিলেন और उस पर अल्लाह का शुक्र अदा कर रहे थे। আর নবী পাকের আগমনের আলোচনা করে তারা আল্লাহ পাকের খুব প্রশংসা করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। तो जब सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम इस महफिल में तशरीफ लाए, আর যখন আমাদের নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওখানে আগমন করলেন, তশরিফ আনলেন, तो उस महफिल के बारे में हज़रत जिब्रील अलैहिस्सलाम ने मुझे खबर दी। तो नबी पाक बोललेন, आए साहाबिया रसूल, আপনাদের এই একত্রিত হয়ে আল্লাহ পাকের হামদ এবং আমি নবী পাকের মাউলুদের আলোচনা করাতে সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ দিচ্ছি? আপনারা করছেন আল্লাহ পাকের হামদ এবং আমি নবীর মিলাদ পাক আলোচনা, আর আপনাদের আলোচনা আল্লাহ ফেরেশতাদের মেহফিলে করছেন। এটা আমাকে এখনই জিবরাইল আমিন এসে খবর দিয়েছেন। এ কথা কোথায় পাবো? সুনানে নাসাই হাদিস নাম্বার 5331, মসনাদে আহমদ 16332, সুনানুল কুবরা আন-নাসাই তৃতীয় খণ্ড 500 পৃষ্ঠা, লিত্তিবরানি হাদিস নাম্বার 1657। এই হাদিসটি ইসনাদ সহি চারখানা হাদিস থেকে পেলাম, আল্লাহর কোরআন থেকে পেলাম। তো মিলাদুন নবীকে বেদাত বলার কোনো সুযোগ নাই। তখন এক শ্রেণীর লোক এসে বলছে প্রচলিত মিলাদ বেদাত। আমি বলি বাবা, যদি সবই বেদাত হয় তো দাঁতওয়ালা একটা করে দেখাও। তুমি দাঁতওয়ালা একটা করো। আমরা নাই সব বেদাত করছি, আদাত কুদাত বেদাত হাতির দাঁত। তা তুমি একটা দাঁতওয়ালা করো না। हम कुरान और हदीस मानेंगे, शरियातेर दलिल इजमा कियास मानेंगे। कुराने पाबो ना तो हदीस फॉलो करबो, हदीसे पाबो ना तो इजमा ও কিয়াস ফলো করব। কথা কি বোঝা যাচ্ছে? আয় আল্লাহ পাক এখন নবী পাকের আগমনে আনন্দ করলে কি হবে, বা আনন্দ করা বেদাত কিনা, শিরক কিনা, গুনাহের কাজ কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন না,
10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। বলে দিন, বলুন, আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে সব আনন্দিত হয়ে যাও, আনন্দ করো। এখন এই ফজল ও রহমত দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ফজল ও রহমত। আসুন আমরা দেখি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান তাফসিরে দুররে মানসুরের ভিতরে ব্যাখ্যা করতে করতে 5 নম্বরে গিয়ে উনি ব্যাখ্যা করছেন। ইমাম আসাকির, ইমাম মারুদিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, ফজল থেকে কোরআন মাজিদ আর রহমত থেকে নবী দো জাহান। আল্লাহর কোরআন পেয়েও আনন্দিত হও, নবী দো জাহানকে পেয়েও আনন্দিত হও। কথা বুঝতে পারছেন? তাফসিরে মাজাহারি খুলুন, তাও আমার নবীকে রহমত বলা হয়েছে। আপনি এমনি করে পৃথিবীর জমিনে যে সব মুসান্নিফগণ, তাফসির কারকগণ ব্যাখ্যা করে গেছেন, আমরা এতে করে বুঝতে পারি আল্লাহ পাক ফজল থেকে কেউ কেউ মানে করেছেন ইসলাম ধর্ম, আর রহমত থেকে নবী দো জাহান, মানে রহমত থেকে কেউ সরেননি। আবার পাশাপাশি আয়াতও পাঠ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে রহমত হলো আমাদের নবী, আর ফজল আল্লাহ পাকের নিয়ামত, কখনো কোরআন, কখনো দয়া, কখনো নামাজ, কখনো রোজা, কখনো সন্তান। আল্লাহ পাক নিয়ামত দিতেই থাকছেন। জোরে বলুন আয় আল্লাহ। আমরা যদি অনুসারী হই তাহলে কি লাভ হবে? কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলছেন, বলে দিন কি, কেউ যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা ইচ্ছা করে তা যেন আপনার অনুসরণ করে। তারা অনুসরণ করলে কি পাবো? ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর কি করবেন? আল্লাহ পাক বলেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, সমস্ত কিছু গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। নবীর ইত্তেবা করলে 3টি প্রাইজ: 1 আল্লাহ ভালোবাসবেন, 2 গুনাহ মাফ হবে, 3 আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত নাজিল করতেই থাকব। নবীকে ভালোবাসলে, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে 3টি জিনিস পাবো। আচ্ছা, নবীকে অনুসরণ করব কেন? তাহলে এবার আমি নামাজে যাব, এখনো বল ওয়াজ হয়নি, ছাটাই চলছে। তাহলে আমি নামাজে যাই। আচ্ছা বলুন, আমরা এখনই এশার নামাজ পড়লাম তো, পড়েছেন না? কোন দিকে ফিরে পড়েছেন? পশ্চিম দিকে। কেন পড়েছেন? ওদিকে কেবলা আছে, কাবা ঘর আছে। এ কাবা তো 360টি মূর্তির নাপাক ঘর, ওই ঘরের দিকে কেন পড়ব? তো নাপাক ঘরকে পাক করেছেন আমাদের নবী। এ তো মূর্তি থাকা ঘর। নামাজ পড়ছো কেবলার দিকে ফিরে, সাদকাকার একবার দেখনি? এখন যদি বলেন নামাজ কেমন, তাহলে আমরা নামাজে দাঁড়াই তো, নামাজের রূপ বলি। এবার দেখুন, নামাজের 3টি রূপ আছে: 1 কায়াম, 2 রুকু, 3 বৈঠক। নাকি 3টি রূপ? তো নামাজে কটা রূপ? 3টি। 1 কায়াম, 2 রুকু, 3 বৈঠক। তাহলে আপনি যখন দাঁড়িয়েছেন আলিফ হয়ে দাঁড়িয়েছেন। কি হয়ে দাঁড়িয়েছেন? আলিফ। আপনি যেই রুকুতে গেছেন তো আপনি হা হয়েছেন। যেই আপনি সাজদা
দিয়ে বসেছেন, আপনি দাল হয়েছেন। আলিফ হা দাল আহাদ, পুরো নামাজটাই আল্লাহর রূপ। এ কথা শুনেছেন কখনো? আরো শোনেন। এবার যদি আমি আলিফকে ভাঙি, তো মিম হবে মাথা, হাত ব্যাট দিয়ে বাজু হবে হা, মিম হা। কোমর হবে দাল, তাই কোমর হবে মিম, পা হবে দাল। মুহাম্মদ, এক আলিফের মধ্যেই নবী লুকিয়ে, কায়ামের মধ্যেই, তোমার মধ্যেই নবী লুকিয়ে আছে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए আমাল है। তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা হলো মডেল 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 স্যাম্পল। এখন হিসাব করে দেখুন, নামাজের মধ্যে মোহাম্মদ হলাম, কি ছিলাম? আলিফ। কি ছিলাম? ওর ভিতরে ঢুকে কি পেলাম? মোহাম্মদ। রুকুতে গেলাম। আচ্ছা, আপনি যখন মোহাম্মদ না হচ্ছেন তত সময় তো ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া বলছেন না, নিয়ত করছেন না, নাকি? তাহলে মোহাম্মদ আগে, এবাদাত পরে। নিয়ত করলেন এবাদাত, কেরাত করলেন এবাদাত। বোঝা গেল মোহাম্মদের রূপে রূপ নেওয়া আগে। রুকুতে গেছেন, মিম হা মিম দাল মুহাম্মদ ছিল কি? একটাই অক্ষর হা, ভেঙে পেলাম কি? চারটি অক্ষর। তো এই রুকুতে যাওয়াটাই হলো মুস্তাফা। তারপরে ইবাদাত, সুবহানা রব্বিয়াল আযীম। ইবাদাত পরে, মুহাম্মদ আগে। ইবাদাত পরে, মুহাম্মদ আগে। রুকুতে গিয়ে মুহাম্মদ, কিয়ামে মুহাম্মদ, সাজদা মুহাম্মদ, মিম মাথা, হাত বাট দিয়ে বাজু হা, কোমর মিম পা দাল মুহাম্মদ, কিয়াম মুহাম্মদ, রুকু মুহাম্মদ, বৈঠক মুহাম্মদ। এই বান্দা বান্দি, তোমার ইবাদত পরে, আমার নবীর রূপ তোমার ভিতরে আগে। যখন আমার নবীর রূপ তোমার ভিতরে পরিপূর্ণ, তোমার ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য। সেই নবীকে বাদ দিচ্ছেন। কবরে আপনার বাপ যাবে না, মা যাবে না, আমিনুদ্দিনও যাবে না। কবরে সওয়াবে মিন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম, শুয়ে পড়ো। নাপাক, বেনামাজি, সুদখোর, মদখোর, শো নবীর দলে শো। নবী নেবে? কবরে যাবেন, বুখারী মুসলিমে বলা হয়েছে একটি প্রশ্ন হবে, কি? মা কুনতা তাকুলু, তাকুলু বলো জীবনে তুমি কি ধারণা রাখতে, কার সম্পর্কে? ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এক শ্রেণী বলবে, ও আল্লাহ যেটা জানিয়েছেন সেটা জানতেন, তাছাড়া নবী জানতেন না। কেউ বলবে, ও যদি নবী জানতেন তাহলে উহুদের ময়দানে কেন গেলেন? দদনান ভাঙবে তো। বলো এই ব্যক্তি তাকুলু, তাকুলু জীবদ্দশায় ধারণা কি ছিল? ইমানের প্রশ্ন কবরে, নামাজের প্রশ্ন নাই। নামাজের প্রশ্ন হাসরে, কবরে প্রথম ইমানের প্রশ্ন। আমিনুদ্দিন বলিনি, ইমাম বুখারী লিখেছেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন। তো তাকুলু ধারণাটা কি? এখন যে যেমন বিশ্বাস করেছে তেমন বলবে, ও নবী পাক কিছু জানতেন না, নবী পাকের জ্ঞান পিঠ পিছের জ্ঞান ছিল না, নবী পাক উর্দু শিক্ষা করেছে আমাদের মাদ্রাসা থেকে।
তাহলে তার ইমানের গন্ডগোল থাকবে না, থাকবে না? আল্লাহ পাকের দয়া, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্ম নিয়েছি। আমাদের ধারণা আল্লাহ পাক দুনিয়ার শেষ থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত সব জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন। মা কানা ওয়া মা ইয়াকুনের খবর জাত। আল্লাহ যখন নবীর কাছে লুকিয়ে নেই, আল্লাহকে যখন নবী দিদার করছেন, তার কি লুকিয়ে আছে? ঈমান পরিপূর্ণ করুন। এখন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রহমত, নবী আপনি বলে দিন আমার ফজল আর আমার রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়। আয় আল্লাহ, আনন্দিত হলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যাহা উপার্জন করে রেখেছে আমি আল্লাহ তা থেকেও বেশি দেব। কে বলেছেন? আল্লাহ। তাহলে নবী পাককে পেয়ে আমরা আনন্দিত। 12 রবিউল আউয়াল শুবে সাদেকে নবী পাক দুনিয়া আগমন করবে। আল্লাহ পাক